সকাল সকাল আমাদের গাছ থেকে একদম টাটকা ও সতেজ বেগুন তুলে আনলাম। এখন পরিষ্কার পানিতে ধুয়ে নিচ্ছি। আজকে এগুলো দিয়ে ভর্তা করব। সকালের নাস্তায় আজকে থাকবে আলুর ভর্তা আর বেগুনের ভর্তা। গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভর্তা বেশ মজা লাগে। আর আমি স্পেশালি একজন ভর্তা লাভার, তাই আমার তো ভর্তা না হলে চলেই না। তাই তো দেখতে পাচ্ছেন কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আর যদি হয় সবজিটা নিজেদের গাছের, তাহলে তো আর কোনো কথাই নেই, সেটার স্বাদ যেমন দ্বিগুণ বেড়ে যায়। এভাবে আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। বেগুনের ভর্তা তো কয়েকভাবেই খাওয়া যায়। কয়েকদিন আগে পুড়ে খেয়েছিলাম। পুরা ভর্তাটার গ্রান এবং স্বাদ একটু আলাদা, আর ভাজাটারও স্বাদ আর গ্রান অন্যরকম। দুইটা দুই রকমের হয়, আমার দুইভাবেই ভালো লাগে। তো একদিন পুড়ে খেয়েছিলাম, আজকে ভেজে নিয়েছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর শুকনো মরিচ লবণ দিয়ে একসাথে মাখিয়ে নিচ্ছি, যেন আলুর ভর্তা আর বেগুনের ভর্তা দুইটা একসাথেই করা যায়। তো এই তো আমি আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখন আলুকে খুব ভালোভাবে ডলে সরিষার তেল সাথে দিয়ে দিয়েছি, যেন স্মেলটা খুব ভালো আসে। তো আমার আলুর ভর্তা বানানো শেষ হয়ে গেছে। এখন ভাজা বেগুনগুলোকে বোলের মধ্যে নিয়ে নিলাম। এখানে আমি এক্সট্রা কোনো লবণ অ্যাড করব না, কারণ বেগুনটা ভাজার সময় আমি লবণ দিয়ে দিয়েছিলাম। এভাবে চটকে চটকে মিশ্রণগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। গ্রানটা খুব সুন্দর বেরিয়েছে। আর ধোয়া ওঠা গরম ভাতের সাথে খেতে আহা, খুবই স্বাদ। বর্ষাকালীন এই সময় ভর্তা। আপনারা কে কে ভর্তা লাভার আছেন কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন।